হরে কৃষ্ণ। আজ আমরা এই পর্বে জানব যে সঠিকভাবে একাদশী পালন করার জন্য আমাদের কি কি জেনে রাখা উচিত, একাদশীতে কি কি খাওয়া উচিত নয়, এবং একাদশীতে কি কি খেতে পারেন বা খাওয়া যেতে পারে, এবং একাদশীর দিন আমাদের কি কি কাজ একেবারেই করা উচিত নয় বা কি কি করা উচিত। একাদশীর দিন যে কোনো পঞ্চশস্য একেবারে নিষিদ্ধ। এই পঞ্চশস্যগুলি হলো ধান, গম, যব, ভুট্টা, ডাল জাতীয় এবং সরিষার তেল, সয়াবিনের তেল এবং তিল তেল প্রভৃতি এই একাদশীর দিন একেবারে নিষিদ্ধ। ধান জাতীয় যেমন চাল, মুড়ি, চিঁড়ে, খই, খিচুড়ি, চালের পায়েস, সুজি, পিঠে ইত্যাদি, এবং গম জাতীয় হলো আটা, ময়দা, সুজি, পাউরুটি, বিস্কুট ইত্যাদি, এবং জব বা ভুট্টা জাতীয় ছাতু, ভুট্টা ভাজা, রুটি একেবারে নিষিদ্ধ। ডাল জাতীয় মুসুর ডাল, মুগ ডাল, খেসারির ডাল, ছোলা, মটর, এমনকি মটরশুঁটি বা সিম একাদশীর দিন বর্জনীয়। সরিষার তেল, সয়াবিনের তেল, তিলের তেল প্রভৃতি একাদশীর দিন বর্জন করতে হবে। এগুলি একদম একাদশীর দিন গ্রহণ করা যাবে না। আর যারা আমিষ আহার গ্রহণ করে তারা কিভাবে একাদশী পালন করবে? তাদের ক্ষেত্রে একাদশীর আগের দিন এবং পরের দিন আমিষ আহার বর্জন করে একাদশী পালন করতে হবে। এছাড়াও যে কোনো নেশা জাতীয় যেমন পান, বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি, এমনকি চা কফিও ওই দিন বর্জন করতে হবে। এবার তাহলে আমরা জেনে নেব কি কি আমরা গ্রহণ করতে পারবো বা খেতে পারবো। নির্জলা একাদশী করতে পারলে তো খুবই উত্তম। যারা নির্জলা পারবে না তারা সব ধরনের ফল যেমন আম, জাম, কাঁঠাল, আঙুর, আনারস, আপেল, কলা ইত্যাদি খেতে পারেন। এছাড়াও কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, মিষ্টি আলু, কুমড়ো, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি বাদাম তেল বা সূর্যমুখীর তেল দিয়ে বানিয়ে ভগবানকে নিবেদন করে তবে গ্রহণ করতে পারেন। একাদশীর দিন কোনো রকম রক্তক্ষরণ করা উচিত নয়, তাই একাদশীর দিন ব্রাশ বা দন্তমার্জন করা উচিত নয়। আপনারা একাদশীর আগের দিন দন্তমার্জন বা ব্রাশ করে নেবেন, এবং একাদশীর দিন ফল বা সবজি কাটার সময় অবশ্যই সতর্ক থাকবেন যাতে কোনো রকমভাবে রক্তক্ষরণ না হয়। রক্তক্ষরণ হলে কিন্তু একাদশীর ব্রত নষ্ট হয় এবং তাতে পাপের ভাগীদার হতে হয়। এছাড়াও একাদশীর দিন তৈলমর্দন বা তেল মাখা নিষেধ। একাদশীতে চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা প্রভৃতি নিষিদ্ধ, এবং একাদশীতে স্ত্রী সহবাদ, মিথ্যে কথা বলা, ক্রোধ, পরনিন্দাও নিষিদ্ধ। একাদশীর দিন কী কী করতে হবে? বেশি করে হরিনাম জপ করবেন। ওই দিন ওই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা উচিত। একাদশীর দিন ভগবানের লীলা মহিমা, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন, শ্রবণ কীর্তন করা উচিত। তাই একাদশীর দিন বেশি করে মালা জপ করবেন। 16 মালা, 25 মালা বা তারও বেশি আপনি জপ করতে পারেন। একাদশী যে কোনো পরিস্থিতিতেই পালন করা যায়। মৃত্যু ওষুধ, জন্ম ওষুধ, শ্রাদ্ধতেও একাদশী পালন করতে পারেন। বিধবা নারীদের বা মাসিক ধর্ম চলাকালীন একাদশী পালন করা যায়, যা বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে। শ্রীলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণ থেকে ব্যাখ্যা দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন পঞ্চশস্য আহার করে সে সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তার মাতা, পিতা, ভাই, আত্মীয় স্বজন ও ব্রাহ্মণ এমনকি গুরু হত্যার পাপও ভক্ষণ করে। যদি সে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাই সামনে ভীম একাদশী আসছে, সবাই সঠিকভাবে একাদশী পালন করবেন এবং বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদেরও এই একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।